প্রিয় দর্শক, হ্যাঁ, টাইটেলে আপনারা যেমনটি দেখেছেন, যতই খবরটি গা হিম করা হোক না কেন, এই আশঙ্কার কথাই ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ, 12.5 কোটি মানুষের মৃত্যুর কথা বলছিলাম। 12.5 কোটি মানুষের কাশ্মীরের দুই দিকে, আইলের দুপার্শ্বে, ভারতে এবং পাকিস্তানে, যে কাশ্মীরকে ঘিরে যুদ্ধ শুরু হয়েছে এবং সামনের দিকে গড়াচ্ছে, পরমাণু যুদ্ধে রূপ নেয়ার একটা হুমকি তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা বলছিলাম। আর সেই কারণেই যদি হয়ে যায়, পরমাণু যুদ্ধটি যদি বেঁধেই যায়, তাহলে দুই দেশের 12.5 কোটি মানুষ মারা যাবেন এই যুদ্ধে। শুধু তাই নয়, অসংখ্য মানুষ অনাহারে মারা যাবেন, কারণ এই পরমাণু বোমার বিস্ফোরণের কারণে জলবায়ুগত বিপর্যয় ঘটবে। তাতে ফসল ফলানো যাবে না, জমিগুলো অনুর্বর হয়ে পড়বে, খাদ্যাভাব দেখা দেবে এবং তাতে করে আরো কোটি কোটি মানুষ মারা যাবে। তো এইটি যেই বিশেষজ্ঞ যেই গবেষণায় এটি উঠে এসেছে, এই চাঞ্চল্যকর তথ্য, এটি সম্প্রতি হয়েছে অতি সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয় রাটগার্স ইউনিভার্সিটিতে গবেষণা চালানো হয়েছিল। আর গবেষণাটি পরিচালনা করেছিলেন রাটগার্স বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী অ্যালান রোবাক। তো অ্যালান রোবাক ভারত এবং পাকিস্তানের অবসরপ্রাপ্ত কিছু ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে এই গবেষণা কাজে ব্যবহার করেছেন। তিনি এই সেনা কর্মকর্তাদের দুই দেশের আলাদা আলাদা রুমে বসিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, বিভিন্ন সিনারিও তাদের সামনে তুলে ধরেছেন যে এই পরিস্থিতি যদি ঘটে, তাহলে আপনি কি মনে করছেন? আপনি পাকিস্তানি সেনা কর্মকর্তা, আপনারা পাকিস্তানি বিশেষজ্ঞ, ডিফেন্স এক্সপার্টস, আপনারা কি ভাবছেন এই পরিস্থিতিতে আপনারা কিভাবে রিটালিয়েট করবেন? একই প্রশ্ন তিনি ভারতের সেনা কর্মকর্তাদের কাছেও করেছেন আলাদা রুমে, যে এই পরিস্থিতি হবে, পাকিস্তান এরকম পরিস্থিতি ক্রিয়েট করবে, এবং যদি তাই হয় আপনাদের রিয়াকশন কি, আপনারা কিভাবে রিয়াক্ট করবেন বা রিটালিয়েট করবেন কিভাবে? তো এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে বিভিন্ন সিনারিও তাদের কাছে তুলে ধরে তাদের মতামতের ভিত্তিতে যে তারা কিভাবে রিয়াক্ট করতেন কিংবা করবেন যদি যুদ্ধ বেজে দেয়। তো এইভাবে এই গবেষণাটি করা হয়েছে এবং গবেষণায় দুটো দৃশ্যকল্প ব্যবহার করা হয়েছে। তো দৃশ্যকল্প সাধারণত কাল্পনিক হয়ে থাকে প্রিয় দর্শক, তো হলেও বাস্তব ভিত্তিক কিছু ডাটা, স্ট্যাটিস্টিক্স, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ব্যবহার করেই তা করা হয়েছে। তো দুটো দৃশ্যকল্পের কথা বলছিলাম। প্রথম দৃশ্যকল্পটি এইভাবে সাজানো হয়েছে যে কোনো একজন টেরোরিস্ট ভারতীয় পার্লামেন্টে হামলা করবে হঠাৎ করে, আর সে হামলার কারণে ভারতীয় রাজনীতিবিদরা তাদের অনেকেই মারা যাবেন। ইন রিটালিয়েশন ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা করবে, আর পাকিস্তান আত্মরক্ষার জন্য পরমাণু বোমা ব্যবহার করতে বাধ্য হবে। ইন রিটালিয়েশন ভারত রিয়েক্ট করবে, তারাও পারমাণবিক বোমা ব্যবহার করবে, আর তাতে এই পারমাণবিক যুদ্ধটি লেগে যাবে। দৃশ্যকল্প 2, সেখানে বলা হয়েছে ভারত আজাদ কাশ্মীর অর্থাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে হামলা করবে, আর যদি হামলা করে পাকিস্তান ছেড়ে দেবার পাত্র নয়, পাকিস্তানও পাল্টা হামলা করবে, আর এভাবেও বেশি বেঁধে যেতে পারে এই পরমাণু যুদ্ধ। তো প্রিয় দর্শক, এটি আশঙ্কা। হ্যাঁ, আশঙ্কাই থাকলে আমাদের জন্য ভালো, কিন্তু আশঙ্কা কিন্তু অনেক সময় সত্যে পরিণত হয়। আর আমরা এখন যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গিয়েছে, পাকিস্তান যেভাবে অ্যাটাক করেছে ভারতের উপর, ভারত যেভাবে অ্যাটাক করেছে এবং পাকিস্তান যেভাবে রিটালিয়েট করেছে, এইটিও আমরা ভেবেছিলাম এটি একটি আশঙ্কাই হয়ে থাকে, কিন্তু হয়নি, বাস্তবে রূপ নিয়েছে। তো যদি এই পরমাণু যুদ্ধের বিষয়টি বাস্তবে রূপ নেয়, আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শুধুই কি ভারত পাকিস্তান ভিকটিম হবে, ওখানকার লোকেরাই মারা যাবে, আমাদের কি হবে? আসলে সত্যি হলো এই, বৈজ্ঞানিক বিশ্লেষণ কথাই বলে যে যদি ওখানে পারমাণবিক হামলা হয় এবং দুই দেশ সেই যুদ্ধে অংশগ্রহণ করে পরমাণু অস্ত্র নিয়ে, তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। আসলে পুরো বিশ্বকে সেটা এফেক্ট করবে নেগেটিভলি, একটি নেগেটিভ ইম্প্যাক্ট পুরো বিশ্বের উপর ছড়িয়ে পড়বে। তো এই গবেষণার ফার্দার প্রসিড করেছেন যেভাবে অ্যালেন রোবাক, তিনি আরও জানিয়েছেন যে যদি এইটি হয়, তাহলে এই পরমাণু বিস্ফোরণের কারণে সেখানকার আবহাওয়া, সেখানকার জলবায়ু উত্তপ্ত হয়ে উঠবে, ধোঁয়া ছড়িয়ে পড়বে চতুর্দিকে, আর সেই ধোঁয়া একটা পর্যায়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে ছড়িয়ে পড়বে, আর সেইখানে সেটি জমা থাকবে অনেক বছর ধরে। ফলে সূর্য
তাপ বিকিরণ করতে পারবে না, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, ফসলের জমিগুলো অনুর্বর হয়ে যাবে। সো পৃথিবীতে খাদ্যাভাব দেখা দেবে, আর তাতে করে কোটি কোটি মানুষ মারা যাবে। তো এগুলো হলো দূর কল্পিত হলেও যদি পরমাণু বোমা ব্যবহার করা হয় তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এগুলো পরের ফলাফল হলেও আগে থেকে চিন্তা করা হয়েছে কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হয়, সেগুলো কিন্তু ঘটবে। তো এই অধ্যাপক রোবাকের বা জলবায়ু বিশেষজ্ঞ বা ক্লাইমেটোলজিস্ট অধ্যাপক রোবাক যেভাবে বলেছেন, যা বলেছেন, এই শঙ্কা নিয়েই আমাদের বাস করতে হবে আগামী দিনগুলোতে। তো এখন যেভাবে চলছে, যদি এটি শেষ হয়ে যায়, বিশ্বের নানা প্রান্ত থেকে বিবেকবান মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা এটি চাচ্ছেন, বিশ্ব নেতারাও এগিয়ে এসেছেন, অনেকেই চেষ্টা করছেন এই উত্তেজনা প্রশমিত করবার জন্য নানাভাবে। যদি সেটি হয়ে যায় সেটা আমাদের জন্য ভালো। সো এখানে সাইড লাইনে কিছু তথ্য আরো দিতে চাচ্ছি প্রিয় দর্শক। পৃথিবীতে এই পর্যন্ত 9টি দেশ পরমাণু বোমা অধিকার করছে, তাদের অধীনে তাদের দখলে পরমাণু বোমা আছে, পরমাণু অস্ত্র আছে। আর সেই দেশগুলো আপনারা অনেকেই জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পৃথিবীতে পরমাণু বোমার অধিকারী হয়, পরবর্তীতে তখনকার সোভিয়েত রাশিয়া পরমাণু বোমার অধিকারী হয়, এবং পরবর্তীতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যুক্তরাজ্য, ফ্রান্স, চায়না, ইসরায়েল, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, এইভাবে 9টি দেশ পরমাণু বোমা এবং পারমাণবিক অস্ত্র ধারণ করে বা তাদের দখলে এই অস্ত্রগুলো আছে। তো সৌভাগ্যক্রমে, যদিও 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রথম পরমাণু বোমা ব্যবহার করে জাপানের উপর, সৌভাগ্যক্রমে গত 74 বছরেও কিন্তু পৃথিবীবাসী এই নারকীয় হত্যাযজ্ঞ কিংবা পরমাণু বোমার আস্ফালন কিংবা সেই বোমার বিস্ফোরণ এরকম কিছু পৃথিবীবাসী দেখেনি। আমরা এমন নেতিবাচক কিছু প্রত্যক্ষ করিনি। 74 বছর হয়েছে। তো 74 বছর পর আবার এই আশঙ্কা দেখা দিয়েছে। তো আমরা চাচ্ছি কায়মনোবাক্যে এই আশঙ্কা সত্যে পরিণত না হোক। পৃথিবীবাসীর জন্য এটি হবে ভালো। তাই যার যে অবস্থানে সারা পৃথিবীতে যে যেখানে আছি আমরা, যার যার অবস্থান থেকে এই পরমাণু বোমা বিরোধী তথা যুদ্ধ বিরোধী আওয়াজ তুলতে হবে। তাতে করে যদি যেই বিবাদমান দুটি পরমাণু বোমার অধিকারী, তাদের যদি সম্বিত ফিরে আসে, তারা যদি সংযম এক্সারসাইজ করেন, আমাদের জন্য ভালো, তাদের জন্য ভালো। আমাদেরকে এই নারকীয় হত্যাকাণ্ড দেখতে হবে না। তা আমরা সেই আশায় থাকলাম। মানবতার জয় হবে, মানুষ ভালো চিন্তা করতে পারবে, এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসবে, হত্যাযজ্ঞ চালাবার চিন্তা থেকে বেরিয়ে আসবে, এটাই আমরা আশা করছি। দেখি কি হয়। ভালো থাকবেন দর্শক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।